আমরা একটা গরু মোটা তাজাকরণ খামারে এসেছি। আচ্ছা, আপনি কি করেন, মানে পেশা আপনার কি? আমি পড়ালেখা করি, তার পাশাপাশি এই খামারের খামার সাথে করছেন? যুক্ত আছি। আচ্ছা, পড়াশোনা করেন, কিসে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ার। আচ্ছা, আপনি কতদিন ধরে এই খামার করছেন? প্রায় 1 বছর ধরে এই খামার শুরু করছি। 1 বছর ধরে। বর্তমানে মোটা তাজাকরণের জন্য কতগুলো ষাঁড় গরু রয়েছে আপনার? ষাঁড় গরু বর্তমানে 5টা আছে। আচ্ছা, এই 5টা ষাঁড় গরু ছাড়া আরও কি গরু আছে? হ্যাঁ, আরও ডেয়ারির জন্য 2টা আছে। পিছনে আমরা দুটো গরু দেখতে পাচ্ছি আরও, সেখানে সেটা হচ্ছে আপনার দুগ্ধ, মানে দুধ দেবে এরকম গাভী, তাই না? হ্যাঁ, এরকম এগুলো গাভী করবো এই জন্য। আচ্ছা, তাহলে এই মোটা তাজাকরণ আপনি ষাঁড় গরু মোটা তাজাকরণ করছেন, তো এর আগে কি আপনি গরু বিক্রি করেছেন? জি, এর আগে আমি 2বার বিক্রি করছি। 2বার? হ্যাঁ। তো প্রথমবার কতদিন লালন পালন করে বিক্রি করেছেন? প্রথমবারেরটা আমার ক্রস বিদেশি গরু ছিল, এই জন্য সেটা 4 থেকে 4.5 মাস এর মধ্যে বিক্রি করেছেন? হ্যাঁ, এর মধ্যে বিক্রি। আর পরের ব্যাচটা কি কতদিনে বিক্রি করেছেন? পরের ব্যাচটা 3 মাস থেকে 10 দিন এরকম এর মধ্যে বিক্রি করেছেন? হ্যাঁ। এই যে দুটো ব্যাচ আপনি বিক্রি করলেন, তো এতে কি আপনার লাভ হয়েছে না লস হয়েছে? না, লাভই হয়েছে। লাভ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আপনি এই যে খামার করছেন, এগুলো শিখলেন কোথায়? আমি প্রথমে একটা ট্রেনিং করি যুব উন্নয়নের, ওখানে স্যারদের কাছে কিছু পরামর্শ নিয়ে ওখানে কিছু শিখি, আর তার পাশাপাশি ইউটিউব থেকেও ভিডিও দেখছি। এই ষাঁড় গরু মোটা তাজাকরণ করছেন, এগুলো হচ্ছে ক্রস, তাই না? যেগুলো নাকি বর্তমানে এগুলো দেশি আছে, এর আগের ব্যাচটা ক্রস ছিল। ক্রস ছিল, কিন্তু এগুলো তো দেখে একটু ক্রস মনে হচ্ছে। না, এগুলো দেশি। আচ্ছা, তো এগুলোকে আপনি কত মাস পরে বিক্রি করবেন? এগুলো 3 মাস থেকে 3 মাস 10 দিন এর মধ্যেই। আচ্ছা, এগুলো আনার কতদিন বয়স হচ্ছে? এগুলো আনার 35 থেকে 40 দিন হচ্ছে। হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তার মানে আরও 2 মাস পরে আপনি বিক্রি করবেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার একটু শুনি যে আপনি কিভাবে লালন পালন করছেন, মানে দিনে কয় বেলা খাদ্য দিচ্ছেন? দিনে আমি পানিটার সাথে মিশ্রণ খাওয়াই, দানাদার যেটা বলে, দানাদারটা 2বার দিই, একবার সকালবেলা আর একবার বিকালবেলা। দানাদার খাদ্য দিনে 2বার? সকাল আর বিকাল? বিকাল। এছাড়া আর কি খেতে দেন? এর সাথে ঘাস দিই, কারি দিই, খড়। এটা সকালে একবার দিয়ে দিই, সেটা দুপুর পর্যন্ত চলবে। আর দুপুরে যদি লাগে তো সামান্য দিই, না হলে রেস্ট করবে। গরু যত রেস্ট করবে তত তার জন্য ভালো। আচ্ছা, রেস্টটা দরকার আছে। হ্যাঁ, আর বিকালে যেটা দিই ওইটা রাত পর্যন্ত খাবে। এই মানে খড় আর ঘাস সকালেও দেন, বিকালেও দেন? বিকালে দিই, দেওয়া থাকে, খেতেই থাকে? এটা ওরা খেতে থাকবে, ওর প্রয়োজন মতো খাবে, ঘুমাবে, শুবে। আচ্ছা আচ্ছা, সকালবেলা যে দানাদার খাদ্য দিচ্ছেন, কি কি দিচ্ছেন সেগুলো? দানাদারটা আমি মিশ্রণ তৈরি করি, ওখানে বিভিন্ন রকম মেডিসিন আছে। এবং কি কি সেগুলো? মেডিসিনের মধ্যে আছে লাইসিন, টক্সিন, মিথুইনিন, তারপরে এনজাইম, আরও ডিবি পাউডার, ফ্যাট পাউডার, ক্যালসিয়াম। এগুলো কি অনুমোদিত? হ্যাঁ, অনুমোদিত। আচ্ছা, এগুলা মূলত এইগুলা ফিডে ব্যবহার করা হয়। তো ফিডের মধ্যে তেমন আমি দেখছি, এর আগে ফিড খাওয়াই, ফিডের মধ্যে তেমন একটা লাভজনক হয় না, আর কাজ হয় না। আর এটা নিজে বানালে মেডিসিনটা ঠিক মতো দেওয়া যায়, এবং নিজে খরচটা কম পড়ে। নিজেই তৈরি করেন? হ্যাঁ, নিজেই তৈরি। মানে নিজে তৈরি করলে খরচটা কম পড়ে? খরচ কম পড়ে, এবং এটার গুণগত মান বেশি। মানে কেনা ফিডের দাম বেশি, আর বাড়িতে বানিয়ে নিজে বানালে সেটার আবার গুণগত মানটাও বেশি, খরচটাও কম। হ্যাঁ। তাহলে আপনি মানে কি কি খাদ্য উপাদান দিচ্ছেন? ওখানে আমি দিচ্ছি গমের ভুসি, ভুট্টার গুঁড়া, মুসুরির ডালের ভুসি, অ্যাঙ্কারের খোসা, তারপরে ছোলা বুটের খোসা, আর দিচ্ছি ব্র্যান্ড বলতে চালের? হ্যাঁ, অটো মিলে একটা ব্র্যান্ড পাওয়া যায়, ব্র্যান্ড দিচ্ছি। তার সাথে আকারিটা আলাদা, ব্র্যান্ড আলাদা, আকারিটা দিচ্ছি। আচ্ছা, এগুলো মিক্স করে দিচ্ছি? এগুলো মিক্স করে মেডিসিনগুলো দিয়ে তারপর এটা আমি তৈরি করি। আচ্ছা, এগুলো সকাল বিকাল দিচ্ছেন? হ্যাঁ, 2 বেলায় দিচ্ছেন? 2 বেলায়। তো ধরেন আজকে আপনি খাবার তৈরি করলেন, এই তৈরি খাদ্যটা কি আজকেই শেষ করবেন, নাকি প্রতিদিনই খাদ্য তৈরি করেন? না, এটা আমার 1 মাসের তৈরি করে নিই, 1 মাস থাকবে, এবং 1 মাস যেন থাকে, যেন খাবারটা পাঙ্গাস না হয়, এই জন্য ওখানে মেডিসিন দেওয়া থাকে। ফিডের মতোই গুণগত মানটা থাকবে, 1 মাসে কোনো সমস্যা হবে না। মানে 1 মাসের খাবার আপনি একবারেই তৈরি করেন? আপনি একটা গরুকে দিনে কত কেজি দানাদার খাদ্য দিচ্ছেন? এটা মূলত প্রথম মাসে দিই 1 থেকে 1.5 কেজি। 2 বেলায়? হ্যাঁ, 2 বেলায় 1 থেকে 1.5 কেজি, আর দ্বিতীয় মাসে একটু বাড়াই দিই, 1.5 থেকে 2 কেজি, আর তৃতীয় মাসে 2.5 থেকে 3 কেজি।
মানে আর খড় আর ঘাস, ঘাস কি আপনি নিজে উৎপাদন করেন? ঘাস নিজে উৎপাদন করি কিন্তু সীমিত, ঘাস আরও হলে ভালো হয়, আমার একটু ঘাস উৎপাদনের জায়গাটা কম, এই জন্যই। তবে ঘাস পর্যাপ্ত পরিমাণ গরুকে দিলে তার জন্য বাইরের খাবারটা একটু কমই লাগে। আচ্ছা, ঘাসই তো আসলে মানে মূল এরা উপাদান, তো পুষ্টির উপাদান। হ্যাঁ, কারণ উদ্ভিদভোজী প্রাণী, তাই না? আমরা জঙ্গলে দেখি যে গরু, ছাগল, মহিষ, হরিণ এরা তো ঘাস লতাপাতা খেয়েই বড় হয় তা এবং শক্তিশালী হয়। সেই জন্য ঘাসের কোনো বিকল্প নাই, ঘাসটা যদি বাসার হয় তাহলে বেশি একটা লাভজনক হবে। আচ্ছা, আপনি এই গরুগুলোতে এক একটা গরুতে আপনি কত লাভ করবেন বলে আশা করছেন? এখন এটা বর্তমানে বাজারের উপরেও একটা নির্ভর করে, তারপরেও মোটামুটি আশা রাখা যায় গরু প্রতি 10 থেকে 15,000। 10 থেকে 15,000 15,000 একটা গরুতে? হ্যাঁ। আচ্ছা, আর আপনি এক একটা গরু কত টাকা করে কিনছেন? এগুলা আমার কেনা আছে 61-60-এর মধ্যে। আপনার এই যে পাশে লাল গরুটা, এই যে এটা কেনা আছে 60,000। 60,000 টাকা কিনছেন। এটাকে আপনি বিক্রি করবার সময় কত হতে পারে? এটার চিন্তা ভাবনা আছে 85 থেকে 90,000 বিক্রি হবে। হ্যাঁ। আচ্ছা, 85 থেকে 60,000 টাকায় কিনেছেন, 85 থেকে 25,000-এর মতো বিক্রি করবেন, না কত টাকায় বিক্রি করবেন বললেন? 90। 90। আর একে এই 3 মাসে কত টাকার খাওয়াবেন? 3 মাসে নর্মালি 15,000 টাকা খাবে। আচ্ছা, তাহলে আপনার ম্যাক্সিমাম 10 থেকে 15,000 টাকা লাভ হতে পারে, তাই না? যা হোক, তাহলে একজন বেকার ছেলে যদি 10টা গরু নিয়ে শুরু করে এবং 10টা গরুতে, প্রতিটা গরুতে 10,000 টাকা যদি লাভ হয়, তাহলে 1 লক্ষ টাকা হচ্ছে, তাই না? 3 মাসে 3 মাসে 1 লক্ষ টাকা যদি আয় হয়, তাহলে মাসে 33,000 টাকা তার পড়ছে, তাই না? হ্যাঁ। তাহলে চাকরির পাশাপাশি, যে চাকরির যেহেতু মানে প্রচুর চাপ রয়েছে আমাদের দেশে, বেকার সংখ্যা বেশি, চাকরি কম, তাই না? তাহলে খামার করলে চাকরির সমান বেতন বা তার চেয়ে বেশি পেতে পারে নাকি? যে আমি মনে করি উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয়, ট্রেনিংয়েও আমি ওখানে দেখছিলাম স্যাররা বলছে যে উদ্যোক্তা হওয়ার জন্য, এই জন্য আমি এটা নিজ উদ্যোগে উদ্যোক্তা হিসেবে গ্রহণ করি। আচ্ছা, আপনি তাহলে প্রশিক্ষণে গিয়েই অনুপ্রেরণা পেয়েছেন? হ্যাঁ, ওখানে একটু অনুপ্রেরণা পেয়েছি এবং সাহসও পেয়েছি, তার মধ্যে থেকে এই শুরু। আচ্ছা, সাহস পেয়েছেন, এটা একটা ভালো কথা বলেছেন যে সাহসের একটা ব্যাপার আছে, কারণ একটা গরু আপনি 60,000, 70,000, 50,000 টাকায় কিনবেন, যে এর মধ্যে ঝুঁকিও থাকে। ঝুঁকি, হ্যাঁ। আচ্ছা, আপনি এই যে খামার করছেন, এর মধ্যে আপনার গরুর কি কোনো অসুখ বিসুখ হয়েছে? গরুর অসুখ বিসুখ প্রথম পর্যায়ে একটু হতো, কিন্তু এখন আমার সব কিছু জানা হয়ে গেছে, আর তেমন হয় না। আর নিজের ট্রিটমেন্ট আমি নিজেই করি। এই যে ট্রিটমেন্ট নিজেই করেন, যে কারণে আপনার খরচটা কম আর সমস্যা নেই। গরু টরু মারা গেছে কি এর আগে? না না, মানে মূলত গরুর তেমন সমস্যা হয় না, শুধু একটু গ্যাস ফুড পয়জনিং সমস্যা হয়, কিন্তু এটা আমি কন্ট্রোল করছি, এটা আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রাথমিক চিকিৎসাটা আপনি নিজেই করছেন? হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশের তরুণরা যদি খামার করতে চায় আর আপনার কাছে যদি পরামর্শ চায়, আপনি পরামর্শ দেবেন? ইনশাল্লাহ আমি তার সেই বিষয়ে আগ্রহী, কেউ যদি আমার কাছে পরামর্শ চায় আমি অবশ্যই দেব। আচ্ছা, সুধী মণ্ডলী, আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ কথা বলবার জন্য। আপনারা যারা ভিডিও দেখলেন, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুখী থাকবেন।